মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্শেদ হযরত শফি সম্রাট শাহজাহানবাগী দয়াল দরুদি বাবাজান এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোড় প্রদান করে আখিরি মোনাজাত পরিচালনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা কেমন আছেন? এবারের ঈদ কেমন পালন করলেন? আমরা এবার ঘটনা হচ্ছে অন্য বছর সে একদিন পরে ঈদ পালন করেছে। ইসলামী বিধান হয়েছে আরফাতের মাটি হজ অনুষ্ঠান উদযাপিত হবে ৯ জিলহজে। হজের পরের দিন বিশ্বময় জগৎ জুড়ে মুসলমানরা কুরবানি পালন করবে। সৌদি আরবের আরফাতের মাঠ ব্যতীত পৃথিবীর অন্য কোনো দেশে হজ পালিত হয় না। আরফাতের মাঠে মুসলমানরা যেদিন জমায়েত হবে ৯ জিলহজ, বিধান অনুযায়ী এর পরের দিনই কোরবানি শুরু হবে। এখানে বিভিন্ন দেশে চাঁদ দেখার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা নিজেদের ভুলের কারণে, মুসলমানদের ফেরকা সৃষ্টির কারণে এই যে মতানৈক্য, এই যে ব্যবধান, এর শেষ কোথায়? এর কুল কিনারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানাদি একটা নির্দিষ্ট সময়ে প্রতিপালিত হয়। দেখেন, আজকে জুমার দিন আমরা বাংলাদেশে জুমার নামাজ আদায় করেছি। এই শুক্রবার দিনে আমেরিকাতে জুমার নামাজ পড়বে, জাপানে এই শুক্রবারে জুমার নামাজ পড়বে। যার যখন জুমার সময় হবে ঠিক সেই দিনই সেই সময় জুমা আদায় করবে। তাহলে আমরা একই দিনে যদি সারা বিশ্বে জুমার নামাজ পড়তে পারি, একই দিনে সারা বিশ্বে কি আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি না? পারি না। এই সময়ের ব্যবধানের কারণে পৃথিবীর কোথাও বৃহস্পতিবারে, কোথাও শনিবারে তো কেউ জুমার নামাজ পড়ে না, সবাই তো শুক্রবারই পড়ে। তো কুরবানি এবং ঈদ এবং রমজান এগুলোর মধ্যে বিশৃঙ্খলা লাগে লাভ কি? বিশৃঙ্খলার পিছনে অন্য একটা শক্তি কাজ করতেছে, মুসলিম ঐক্যটাকে বিনষ্ট করে দেওয়া। সত্য না মিথ্যা বলে? আমাদের কালমাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সৌদি আরবের কালমাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাপানের মুসলমানদের কালমাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ এক, জাপানের আল্লাহ এক, সৌদি আরবের মুসলমানদের আল্লাহ এক। আমরা একই আল্লাহর ইবাদত করি, একই রাসূলের উম্মত, কিন্তু ধর্ম অনুষ্ঠানাদি প্রতিপালনে এত বিশৃঙ্খলা কেন? এই বিশৃঙ্খলার প্রমাণ করে আমরা সঠিক ইসলাম পালন করতে পারছি না। কারণ যারা 2 দিন আগে ঈদ উদযাপন করেছে, যারা 3 দিন আগে ঈদ উদযাপন করেছে, যারা 3 দিন পরে ঈদ উদযাপন করেছে, এর মধ্যে ব্যবধান হয়েছে না একই হয়েছে? এতে বোঝা যায় না আমাদের ধর্মের মধ্যে গড়পড় লেগে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এর মূল কারণ আমরা আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ধর্ম ছেড়ে দিয়েছি। আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, প্রকৃত অর্থে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্মই ছেড়ে দিছি। আল্লাহ রাসূলের ধর্ম আমরা প্রতিপালন করছি না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্ম ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি নবী রাসূল প্রেরণ করে তার মাধ্যমে যুগের মানুষগুলোকে ধর্ম শিক্ষা দিয়েছে, এবং যারা শিক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন। এলমুল কলবের বিদ্যা শিক্ষা করে, মুরাকাবার মাধ্যমে চরিত্র সংশোধন করে, আত্মশুদ্ধি লাভ করে, কালবে জিকির জারি করে আল্লাহর নৈকট্য লাভ করেছে। এবং প্রত্যেকটা মানুষ চেষ্টা করেছে আল্লাহর ইচ্ছায় ধর্ম পালন করতে প্রতিনিধির মাধ্যমে।
বর্তমান বিশ্বে 120 কোটি না 150 কোটি মুসলমান। 150 কোটি মুসলমান হইল বর্তমান বিশ্বে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের কোনো প্রতিনিধি নেই। কারণ আমরা কোনো প্রতিনিধি মানছি না। না মানার কারণ হচ্ছে আমাদের দেশে এবং সারা বিশ্বে, মুসলিম বিশ্বে যতগুলো মসজিদ নির্মাণ হয়েছে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব একজন ধর্মীয় নেতা। তারা আরেকজন ইমামকে মানতে রাজি না। প্রত্যেক ইমামই একজন ধর্মীয় নেতা। তো যতগুলো মসজিদ, ততগুলো ধর্মীয় নেতা, এদের মাধ্যমেই ধর্মের পার্থক্যটা, সমস্যাটা সৃষ্টি হয়েছে। কোনো কোনো ধর্মীয় নেতা আপনি হাফেজে কোরআনের হাফেজ, কোনো কোনো ধর্মীয় নেতা কারি সাহেব, কোনো কোনো ধর্মীয় নেতা ফাজের বাস, কেউ আলেম বাস, কেউ দাখের বাস, আবার কেউ কাবেল বাস। সত্যনালিতা বলেন তো, এই পার্থক্যের কারণে, জ্ঞানের পার্থক্যের কারণে, জানার পার্থক্যের কারণে ধর্মের পার্থক্য হয়ে গেছে। ফলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মের পরিচারকদের কাছে, সকল ধর্মের প্রচারকদের কাছে তাদের জ্ঞানের একটা সীমা আছে। যেমন প্রত্যেক ধর্ম প্রচারকদের, আপনারা যদি তাদের কথাবার্তা শুনেন, অন্য ধর্ম অবলম্বীদের, এরা এত পণ্ডিত, এত উচ্চ শিক্ষিত, চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমাদের মুসলমানদের ধর্ম, এরা পণ্ডিত, এদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই। আপনি এক চিল্লা লাগাইলেই ইনশাল্লাহ আপনিও মশলা করতে পারবেন। জুব্বা পাগড়িটা বললেই আপনি মশলা বাজতে শুরু করবেন। কেউ সত্য না মিথ্যা বলেন, এই বিশৃঙ্খলা করেই ধর্মটাকে শেষ করে দিচ্ছে। ফলে আমরা ধর্মের সুষ্ঠু সমাধান সঠিকভাবে পালন করতে পারছি না। সম্মানিত আশিকেরা সুরেরা, ধর্ম আসছিল কলব থেকে, এবং প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক ওলি আল্লাহ মুরাকাবা করে নিজের কলবকে পরিশুদ্ধ করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সত্য না মিথ্যা বলে আমরা যারা এখন ধর্ম প্রচারক, মসজিদে বসে ধর্ম পালন করছি, আমরা কি মুরাকাবা করি? মুরাকাবা জানি? কলবের খবর আছে? আল্লাহর সাথে যোগাযোগের সম্বন্ধে ধারণা আছে? রাসূল সম্বন্ধে যোগাযোগের ধারণা আছে? যেহেতু আল্লাহর সাথে যোগাযোগ নাই, রাসূলের সাথেও যোগাযোগ নাই, মসজিদে নামাজ পড়তেছি, মাদ্রাসার থেকে উচ্চ ডিগ্রি নিতেছি, তাহলে আমাদের ধর্ম সঠিক হবে কিভাবে? অতীতের নবী রাসূলগণ কেউই কোনো মাদ্রাসা থেকে কামিল পাস করে নাই, দাওরা পাস করে নাই, এলেম শিক্ষা করে নাই। তারা বোরাকাবা করে নির্জনে কলবের বিদ্যায় বিদ্বান হয়ে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সত্য না মিথ্যা বলে তাদের বিদ্যা ছেড়ে দিয়ে আমরা যখন কিতাব সর্বস্ব হয়ে পড়েছি, কিতাবের উপরে নির্ভর করতে শিখেছি, তখন থেকে কিন্তু আমরা বিপদগামী হয়ে পড়েছি। কারণ আমরা যে কিতাবের উপরে নির্ভর করেছি, ফেকার কিতাব, উহা কিন্তু আসমানি কিতাব নয়। ফেকা আসমানি কিতাব না, ফেকা মানুষের সৃষ্টি, মানুষের লিখা ফতোয়ার কিতাব। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমরা যখন ফেকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি এবং আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা হারিয়ে ফেলেছি, তখন কিন্তু আমরা ভীষণ বিপদে পড়েছি। ফলে আমাদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ডে পুরা বিশৃঙ্খলা শুরু হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, সকল নবী রাসূলদের ধর্মের মূল কিন্তু এক জায়গায়। সকল নবী রাসূলদের ধর্ম আসছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে আসছে। সকল নবী রাসূলদের ধর্ম কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। এবং আমাদের এখন যে ধারণা, বর্তমান বিশ্বের মুসলমানদের এই ধারণা যেটা, আমরা মনে করি মুসলমান ছাড়া আর কোনো ব্যক্তি মুক্তি পাবে না। এই ধারণা কিন্তু আমাদের আছে না? নাই? মুসলমান ছাড়া আর কারো নাজাত মুক্তি হবে না, এই কথাটা একটা মিথ্যা কথা। আমরা বলি রাসূল আসছে পরে সকল ধর্ম বাতিল, এটা একটা মিথ্যা কথা। রাসূল আসার পরে ধর্ম বাতিল হয়ে গেছে, সব নবী বাদ, এটা একটা মিথ্যা কথা। সুতরাং আমরা নিজস্ব মন গড়া বৃত্তির উপরে অজ্ঞতার কারণে প্রতিষ্ঠিত, ফলে অন্য ধর্মের প্রতি আসা আমাদের হিংসা বিদ্বেষ এবং নিজেদের বোধাগতি করে
এক ভাই আরেক ভাইয়ের কাফের বলতেছি, ফতোয়া ঝাড়তেছি, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি। কিন্তু এক ভাই আরেক ভাইকে যে মুসলমান করে আর সেকে রাসূল মানে আল্লাহ যদি যোগাযোগ করে দেব, এই চিন্তা থেকে আমরা অনেক দূরে। কি বলেন? দূরে আছি না নাই? তো এই দূরে থাকার কারণেই আমরা মূল থেকে দূরে সরে পড়ছি। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহ রাসূল বলেছিলেন যে সমস্ত উম্মত একটা মানুষের মতো। একটা মানুষের হাতে কাটলে যেমন ব্যথা লাগে, পায়ে আঘাত করলে ব্যথা লাগে, মাথায় আঘাত করলে ব্যথা লাগে, প্রত্যেক মুসলমান এরকম একটা মানুষের মতো। কিন্তু সকল মুসলমান মিলে যদি একটা মানুষের মতো হয়, তাহলে এক ভাইয়ের দুঃখে আরেক ভাই দুঃখী হওয়া উচিত ছিল, এক ভাইয়ের কষ্টে আরেক ভাই কষ্ট পাওয়া উচিত ছিল। আমাদের মাঝে এই দুঃখ কষ্ট আছে কি? আমরা কি রাসূলের ধর্ম ছেড়ে দেই নাই? আমরা কি রাসূলের ধর্মের মধ্যে আছি? সকল নবীগণ রাসূলগণ কলবের মোরাকাবা করে কলবের মাধ্যমে আল্লাহকে পেয়েছেন। আমাদের রাসূলের কথাই ধরেন, উনি হেরা গুহায় 15 বছর ধ্যান করেছেন, মোরাকাবা করেছেন। আমরা যদি রাসূলের উম্মত দাবি করি, তাহলে আমাদের এই মোরাকাবার বিদ্যাটা শিখতে হবে। হবে না? হবে না? এই ধ্যানের বিদ্যা শিখতে হবে, এই কলবের বিদ্যা শিখতে হবে। কলবের বিদ্যা শিখলে না আমরা নাইবে রাসূল হব। কলবের বিদ্যা না শিখে আমরা যদি নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়ে এলেম শিক্ষা করে নাইবে রাসূল বলি, এটা কি সঠিক হবে? এটা কি সঠিক হওয়ার কথা? সুতরাং যারা নায়েবে রাসূল, তারা রাসূলের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। যারা নায়েবে রাসূল, তারা আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। পারে না? পারে না? অতীতের আউলিয়া কেরামদের ঘটনা জানেন। যেমন বড় বিসর্জন শিশু বাচ্চা ছিল, কুলের শিশু। যদি আকাশে চাঁদ দেখা না গেছে, রমজানে রোজা রাখবে কি রাখবে না, তখন মানুষ ছুটে আসছে, চাঁদ দেখতে না পারলে ছুটে আসছে বড় বিশ্বের বাড়িতে। আইসা দেখেছে এই শিশু বাচ্চা তার মায়ের স্তরে দুধ পান করে কি করে না। যদি দেখেছে শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের দুধ পান করছে না, রোজা রেখেছে, সবাই বলছে আজকে রোজা শুরু। এরকম অলি আল্লাহরা কিন্তু ছোটকাল থেকে আল্লাহর সাথে তাদের একটা যোগাযোগ থাকে এবং আল্লাহর ইচ্ছে দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমরা আল্লাহর ইচ্ছে পরিচালিত হয় নাই, আমরা মশলার ইচ্ছে পরিচালিত হইতাছি। কি বলেন? মশলার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছে পরিচালিত না হওয়ার কারণে আমাদের এবাদত, আমাদের ধর্মকর্ম আমাদেরকে কোনো সাহায্য করতে পারছে না, একেবারে জিরো। সুতরাং আমরা যদি মশলার ইচ্ছা ছেড়ে দিয়ে আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, কলবের মাধ্যমে রাসূলের ইচ্ছায় পরিচালিত হয়, তখন কিন্তু আমাদের আবাদত বন্দেগীতে আমরা উপকৃত হব। আপনাদের বিশ্বাস হয়? উপকৃত তো হব, বিশ্বাস হয়? সম্মানিত আশিকের রাসূলেরা, জন্মসূত্রে কেউ মুমিন হয় না। দেখেন, আমি আপনাদেরকে একটা ইয়ের কথা বলছি। ইন্না আরাদনাল আমানাতা, এই যে আমানত আল্লাহ দিলেন, আল্লাহ মানুষকে একটা আমানত দিয়ে জগতে পাঠাইছে। এই আমানতটা আবার আল্লাহ ফেরত নেবে। আমানতটা কি? কোরআনের তাফসিরে, ওই আদিম তাফসির, পুরানো তাফসির যা আছে, আমাদের এখানে যারা তাফসির করেন হুজুরদেরকে আমি বললাম এই আমানতটা কি আমানত দেখে আপনারা বলেন। তো ওনারা বিভিন্ন তাফসির থেকে দেখলেন, কোনো কোনো তাফসিরে রেখেছে আমানত বলতে কোরআনকে বোঝায়, কোন তাফসিরে লিখেছে আমানত বলতে ধর্মকে বোঝায়, কোন কোন তাফসিরে লিখেছেন আমানত বলতে ঈমানকে বোঝায়। তো ঈমান, ধর্ম, কোরআন এক জিনিস হলো? যে আমানত সম্বন্ধে কোরআনের তাফসিরে 3 রকম পাওয়া গেছে। আমি হুজুরদেরকে বললাম, যদি আমানত বলতে কোরআন হয়, ঈমান হয়, এইরকম যদি ব্যবধান হয়, আমাদের এক জায়গায় বসতে না পারে আমানতটা কি? এই আমানতটা আমরা আল্লাহর কাছে কি ফেরত দেব? একটা আমানত দিয়ে আল্লাহ মানুষকে তার প্রতিনিধি করে পাঠাইছেন। এই আমানতটা কিন্তু হুবহু যেটা নিয়ে আসছেন এর ফেরত দেওয়া লাগবে। আমানত ফেরত দিতে হবে নাকি আমানতের খেরানত করলে চলবে? আমানতটা কি তাইতে জানেন? কেউ বলছে আমানত কোরআন, কেউ বলছে আমানত ঈমান, কেউ বলছে আমানত ইসলামের শরীয়ত। কি এরকম লিখছিলেন? এখন হুজুরদেরকে আমি বললাম, এই যে ব্যবধান,
আমানতই চিনলাম না, চিনার মধ্যে তাফসীর কারো করে এরকম চিনেছে, আমাদের দশা কি হবে? আসলে বলেন তো আমানতটা কি হওয়া উচিত ছিল? বোঝা উচিত না? আমানতটা কি হওয়া উচিত ছিল? যদি আমানত কোরআন হয়, কোরআন তো রাসূলের কাছে নাযিল হয়েছে, এর আগে যত মানুষ আসছে, যত নবী আসছে, তাদের কাছে তো কোরআন ছিল না, তাহলে তারা আমানত পাবে কোথায়? আমানত বলতে যদি ঈমান হয়, তাহলে ঈমান যদি মানুষকে ঈমান দিয়ে যদি জগতে পাঠায়, তাতে একজন মানুষও কাফের থাকার কথা ছিল না, কি সবাই মুমিন? তাহলে আমানত বলতে ঈমানকে বোঝায়? আমানত বলতে কোরআনকে বোঝায়? আমানত বলতে যদি শরীয়তকে বোঝায়, তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম। আদম আলাইহিস সালামের জামানায় শরীয়ত ছিল আপন ভাই বোনের বিবাহ জায়েজ, আমাদের শরীয়ত এটা হারাম। তো আমানত বলতে যদি শরীয়ত হয়, তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম, আমানত তো শরীয়ত হওয়ার কথা ছিল না, কি বলেন? তাহলে যারা কোরআনের তাফসীর করেছে, তারাই তো আমানত বুঝে নেই, আমরা কোনটা বুঝবো বলেন? তিনজন তিন রকম তাফসীর লিখেছে, এতে বোঝা যায় আমরা নিজেদের জ্ঞানের উপরে নির্ভর করে কোরআন হাদিসের ব্যাখ্যা করতেছি, ফতোয়া জানতেছি, মাসলা বলতেছি, কিন্তু সঠিক কোনটা আল্লাহর সাথে যোগাযোগ না থাকার কারণে সেই তথ্যটা আমরা দিতে পারছি না। বিশ্বাসে আপনাদের সঠিকটা তো এরকম হলেই ভালো ছিল। যদি আমানত বলতে ঈমান হয়, তাহলে তো সব মানুষ ঈমানদার, দুনিয়াতে একজনও কাফের থাকবো না। আমানত বলতে কোরআন বলে, কোরআনের আগে আসমানে কিতাব যেগুলো আসছে, তাদের কাছে তো কোরআন পায় না, এদের দ্বারা আমানত পায় কোথায়? আমানত বলতে এই যে কতগুলা ব্যাখ্যা করা হয়েছে, এগুলা কি সঠিক? আমানত বলতে প্রয়োজন ছিল বলার, আমানত বলতে রুহুকে বোঝায়। এই আমানতটা কি? রুহ। আল্লাহ আদমের ভিতরে যে রুহ দিছে, আপনার ভিতরে সে রুহ, আমার ভিতরে সে রুহ, সকল নবীর ভিতরে সে রুহ, সকল মানুষের ভিতরে সে রুহ আছে, আছে না নাই? আল্লাহ বলছেন নাফাখতু ফীহি মিন রূহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। এই রুহ আল্লাহর কাছ থেকে আপনার ভিতরে আমানত দেওয়া হয়েছে। যে অবস্থায় রুহটা আপনার ভিতরে এসেছে, আপনার হায়াতে জিন্দেগি 70 বছর, 90 বছর, 50 বছর, 80 বছর অতিক্রম করার পরে যে অবস্থায় রুহটা নিয়ে আসছিলেন, ওই অবস্থায় তাকে ফেরত দেন আল্লাহর কাছে। যদি দিতে পারেন তাহলে আপনি সমান সমান, আর যদি কমতি হয়, এই যে ঘাটতিতে পড়ে গেলাম। আমাদের রুহু যে অবস্থায় আসছিল, এই অবস্থায় কি আমরা রুহুকে রেখেছি? আমরা যখন পাপ করি তখন তো রুহু মাইনাস হইতে থাকে, আস্তে আস্তে রুহুর অবস্থা খারাপ হয়ে যায়, হয় না? হয় না? তাহলে আমাদের রুহুটা আমানত, মনে রাখবেন। এই আমানত আপনার ভিতরেই আছে। এই আমানত এমন আমানত যে আমানত আপনাকে চালাচ্ছে। রুহু না থাকলে আপনি চোখে দেখবেন না, রুহু না থাকলে কানে শুনবেন না, রুহু না থাকলে কথা বলতে পারবেন না, রুহু না থাকলে হাঁটতে চলতে পারবেন না। রুহুই আপনার আমানত। এই রুহুকে যদি আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারেন, অর্থাৎ রুহের ইচ্ছায় যদি আপনি পরিচালিত হন, আপনি স্বাধীন, আপনি মুক্ত। আর রুহুর ইচ্ছায় পরিচালিত না হয়ে নফসের ইচ্ছায় যদি পরিচালিত হন, তাহলে আপনি আটকা পড়বেন। আমাদের মাঝে দুইটা সত্তা, একটা রুহু আর একটা নফস। পরিষ্কার না? পরিষ্কার না? নফসের জন্ম হয়েছে পিতা এবং মায়ের শুক্রক্ষীর থেকে, আর রুহ আসছে আল্লাহর কাছ থেকে ফুঁকে দেওয়া, পিতার শুক্রক্ষীর থেকে নফসের জন্ম। ওদের থেকেই ক্রমান্বয়ে বর্ধিত হইতে আমাদের দেহ সৃষ্টি হয়েছে। আর রুহু আমাদের ভিতরে আল্লাহ ফুঁকে দিয়েছেন যখন 4 মাস বয়স, দেহটা মায়ের উদরে হয়েছে, তখনই রুহু ফুঁকে দিছে। ওই রুহুকে বিবেক বলে, আকেল বলে। এই রুহুর কারণে মানুষ আশরাফুল মাখলুকাত, রুহের কারণে মানুষ ফেরেশতাদের চেয়ে অধিক সম্মানিত, রুহুর কারণে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, এই রুহের কারণে মানুষ আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করে, আর এই রুহের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ। সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠ কে বলেন তো? জীবের ভিতরে কিন্তু রুহ নাই। অন্য যত প্রাণী আছে
কোনো প্রাণীর ভিতরে রুহ নাই। যেটা আছে এটাকে আত্মা বলে। অন্য প্রাণীর ভিতরে যেটা আছে এটাকে নফস বলে, আত্মা বলে, জীবাত্মা। ওই জীবাত্মা আমাদের ভিতরে আছে। জন্মগত প্রক্রিয়ায় সমস্ত প্রাণীর যে অবস্থা, মানুষের সেম অবস্থা। জন্মগত প্রক্রিয়া একই। তো অন্যান্য প্রাণীর ভিতরে যেমন নফস আছে, মানুষের ভিতরে নফস আছে। মানুষের স্পেশাল পাওয়ার হচ্ছে তার ভিতরে রুহ আছে। আল্লাহর দেওয়া বিবেক, আল্লাহর দেওয়া আকেল, আল্লাহর দেওয়া রুহ। এই রুহ থাকার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। রুহকে যদি যত্ন করে রাখতে পারি বা পারেন, আপনি স্বাধীন, আপনি মুক্ত। আর রুহকে যদি পরাধীন করে অত্যাচার করেন, তখন আপনাকে বলা হবে জালেম। কোন ন্যায়দেবতা এরকম বলছে, জালমান জাহুরান বলছে না? ওই কোরআনের যে আয়াতে তো বলছে রুহ সম্বন্ধে, আয়াতে এভাবে বলতে বলতে যে মানুষ কত জালেম, কত নিষ্ঠুর। আসলে রুহটা ফুঁকে দেওয়ার পরে, এই আমানত আমাদের ভিতরে ফুঁকে দেওয়ার পরে আমরা আমানতটাকে নষ্ট করে ফেলেছি আমাদের পাপের দ্বারা। আমি যখন পাপ করি, আপনি যখন পাপ করেন, এই পাপটাই রুহের মধ্যে গিয়ে আঘাত করে। আমরা যখন অন্যায় করি, এই অন্যায়টা রুহকে গিয়ে মরিচা ধরাই। এইভাবে রুহ দুর্বল হয়ে যায়, বিমারগ্রস্ত হয়ে যায়। এই কারণে নবী, রাসূল, মহামানব আউলিয়া একরামগণকে প্রেরণ করে যুগে যুগে মহান রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, তারা যেন রুহটাকে সুস্থ রাখতে পারে, আত্মাটাকে সজীব সতেজ রাখতে পারে। রুহকে যদি আমরা সজীব সতেজ রাখতে পারি, আমরাই মুক্ত, আমরাই স্বাধীন, আমরাই আল্লাহওয়ালা। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ দেখেন পরিষ্কার করে বলছে, নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে, আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরুগের চেয়ে আমি মাওলা নিকটে। আল্লাহ বলতেছে, হে মানুষ, আমি তোমার ভিতরে। আল্লাহ কোথায়? মানুষের ভিতরে। এই বিশ্বাস যদি আমরা স্থির করতে পারি, আমানত হিসেবে আল্লাহ আমাদের মাঝে আছে, তাহলে আমাদের কোনো চিন্তার কারণ আছে? এই বিশ্বাস স্থির করতে পারলে আমরা মিথ্যা কথা বলতে পারবো, পাপ করতে পারবো, অন্যায় আচরণ করতে পারবো, কোনোটাই খারাপ কাজ করতে পারবো না। কারণ আল্লাহ তো আমাদের মাঝে। আমরা যা করি, অন্যায় করি, ভালো করি, মন্দ করি, রুহু জানে না জানে না বলেন তো? আবার ফেরেশতাও সাক্ষী লাগবো? মৃত্যুর পরে ফেরেশতা দিয়ে কোর্ট পোষণ লাগবো বিচার করার জন্য? তিনি ভিতরে সব দেখতেছে না দেখে নাই? রুহ আমাদের সব করবো, কারণ রুহে সাহায্য করলে চোখে দেখবেন, রুহে সাহায্য করলে কথা বলতে পারবেন, রুহে সাহায্য করলে কানে শুনবেন, রুহে সাহায্য করলে হাতে ধরতে পারবেন। রুহ সাহায্য না করলে কথা বলা সব শেষ। সত্য না মিথ্যা বলে? রুহ বাইর হয়ে গেলে আমরা লাশ হয়ে যাই। সুতরাং রুহ তো আমাদের সমস্ত কর্মের সাক্ষী। আমরা কে কি করি, আমাদের যাবতীয় কর্মের সাক্ষী কে বলেন তো? যে তিনি তো বলবেন, তিনি তো জিজ্ঞেস করবেন, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা আও মান হাযা রাজুল, তোমার প্রভুকে। এখন 90 বছর আপনার ভিতরে অবস্থান করে বের হয়ে যদি বলে তোমার প্রভুকে, আপনি চিনলে বলবেন এই যে যে প্রশ্ন করছে তিনি। আর যদি না চিনেন, বলবেন আফসোস আমি চিনি না, তখন আপনাকে লানত দিয়ে যাবে। সুতরাং দুনিয়াতে থাকতেই এই আমানতকে চিনে নেন। এই আমানতকে চিনার জন্যই নির্দেশ হয়েছে। যারা আমানতকে চিনেছে, আমানতের নির্দেশে পরিচালিত হচ্ছে, আমানতকে রক্ষা করতে পেরেছে, তাদেরকে নবুয়তের যুগে নবী বলেছে, রাসূল বলেছে, বেলায়েতের যুগে ওলি আল্লাহ বলে। আমার কথা কি পেশ লাগে আপনাকে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? সুতরাং আমানতটাকে রক্ষা করুন। আমানত সম্বন্ধে বুঝতে না পারার কারণেই কেউ বলতেছে আমানত মানে কোরআন, কেউ বলতেছে আমানত মানে ইমান, কেউ বলতেছে আমানত মানে ইসলামী শরীয়ত। এরা সবগুলা বিপদগামী। এরা কেউই আল্লাহর সাথে যোগাযোগ নাই। এদের ব্যাখ্যা যারা পড়ে হেরাও বিপদগামী। কারণ আল্লাহর সাথে যোগাযোগ না থাকলে আল্লাহর কথার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? আপনি বুঝবেন কিভাবে? আপনি তো ওইটা পড়েই মনে করতেছেন, আরে আল্লাহ হুজুররা লেখছে এত বড় তাফসীর, এত বড় তাফসীরে কি লেখছে, এত আর হুজুর না, এত আল্লাহর ভাষা বুঝে না।
সে তো আরবি ভাষার অনুবাদ করে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এক আমরা যদি মুক্তি পেতে চাই, আমরা যদি সিরাতুল মুস্তাকিমে যেতে চাই, আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে আল্লাহর প্রিয় পাত্র যারা, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহওয়ালা, তাদের অনুসরণ করুন। আপনি যদি মুক্তি পেতে চান, তাদের অনুসরণ ব্যতীত যে হুজুরেরই অনুসরণ করেন গোল্লায় যাবেন। কারণ হুজুরা গোল্লায় গিয়া রয়েছে, আপনাকে লইয়া বসে আপনার ডুবাই ছাড়বো। পরিষ্কার না? পরিষ্কার না? পরিত্রাণ পেতে হলে যিনি নিজে পরিত্রাণ পেয়েছে, আপনাকে পরিত্রাণের ব্যবস্থা করতে পারে এমন একজনের অনুসরণ করতে হবে। আর এটা করার জন্যই কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছে, তুমি যদি আল্লাহ সম্বন্ধে জানতে চাও, আর রহমানও ফাসআল খাবীরা, তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, তাহলে যে আল্লাহ সম্বন্ধে খবর রাখে তাকে জিজ্ঞাসা করো। যে আল্লাহ সম্বন্ধে জানে না, তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের রাস্তাটা পরিষ্কার করতে হবে। আল্লাহকে পেতে হলে যারা আল্লাহকে পেয়েছে নবুয়তের যুগে তাদেরকে নবী বলেছে, রাসূল বলেছে, বেলায়েতের যুগে উলি আল্লাহ বলে। আর যারা আল্লাহকে পায় নাই, তারা যত বড় হুজুরই হোক, অনুসরণ করলে গোল্লায় যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, বদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার পেয়ারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, ওয়াজাই মুদাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা,
দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নিজের পোষাও। বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বে ইকরাম দারুল বাকায় তাশরিফ নিয়েছেন, দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নিজের পোষাও। সব নিজের বছর মাওলায় আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণী হজরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সনজর বসরি মাওলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমেন মুমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নিজের পোষাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ব ধারণী মার জননী যে মা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের সিলাই বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। যারা পেকাল ঘুরিয়াছেন তাদের আরো আব্বাকের দূরে সব নজর পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো। আমাদের মহব্বতের স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে কৃষক রাবা যে যেখানে ইন্তেকাল করেছে মৌলা, দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ডেকে রাখো। মাওলা গো, আমাদের জ্ঞান খুলে দাও, আমাদের হৃদয়কে খুলে দাও, আমাদের সিনাকে খুলে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে হাকিকতে মুমিন বানিয়ে দাও। মাওলা গো, আম্বে ইকরামদের অনুসরণ অনুকরণ আউলে ইকরামদের অনুসরণ অনুকরণ করার সুযোগ করে দাও। আমরা যেন সদা সর্বদা সিরাতুল মুস্তাকিমে কায়েম থাকতে পারি, তৌফিক ভিক্ষা দাও। আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও। আমিন। ভাগ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী